শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী লিখে সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারি সহ ১২৩ জনের টাকা ও ফ্ল্যাট নেয়ার অভিযোগ প্রাথমিকভাবে আমলে নিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। বিষয়টি নিয়ে গোয়েন্দা কার্যক্রম শুরু করেছে বলে জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক আক্তার হোসেন। ২০১২ সালে প্রকাশ পেয়েছিল শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী। বইটির ভূমিকায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি, শেখ মুজিবের ৪টি খাতা ঘেঁটে সম্পাদনা সংশোধনের পর প্রকাশ করা হয়েছিল বইটি। আমি আর বেবি মওদুদ এটা নিয়ে বসে দিনের পর দিন কাজ করেছি। সম্প্রতি গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বইটি আসলে লিখেছেন সাবেক পুলিশ প্রধান জাবেদ পাটোয়ারি ও তার নেতৃত্বে ১২৩ সদস্যের একটি দল। তখন তিনি এসবির প্রধান হিসাবে কর্মরত ছিলেন, বিনিময়ে নিয়েছেন আর্থিক সুবিধা। প্রকাশিত প্রতিবেদন নিয়ে গোয়েন্দা কাজ শুরু করেছে দুদক। প্রাণ ইউএইচটি মিল্ক, শুদ্ধতায় ও মমতায় সব সময় সেরা স্বাদে। গোয়েন্দা কার্যক্রম আমরা ইতিমধ্যে শুরু করা হয়েছে এবং আমাদের গোয়েন্দা প্রতিবেদন প্রাপ্তি সাপেক্ষেই এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত আপনাদেরকে অবহিত করা হবে। এদিকে সাউথ ইস্ট ব্যাংকের প্রায় ৬৯ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ডেল্টা গ্রুপের চেয়ারম্যান AKM ফারুক আহমেদ সহ ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ডেল্টা গ্রুপের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার AKM ফারুক আহমেদ এবং তার স্ত্রী, উক্ত প্রতিষ্ঠানের পরিচালক ফেরদৌসারা বেগম সহ ১৫ জনের বিরুদ্ধে সাউথ ইস্ট ব্যাংক PLC কর্পোরেট শাখার ৬৮ কোটি ২৭ লক্ষ ৬৫ হাজার টাকারও বেশি মূল্যের অর্থ আত্মসাতের অভিযোগে মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া ১২ কোটি টাকারও বেশি আত্মসাতের অভিযোগে বেসিক ব্যাংকের সাবেক চেয়ারম্যান শেখ আব্দুল হাই বাচ্চু সহ ৯ জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। তাহিদ সৌরভ, ATN নিউজ, ঢাকা।